তোমাদের লাইক, একটা লাইক আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর ছোটো ছোটো মিষ্টি করে কমেন্টস করলে আমার খুব উৎসাহ হয়, আর তোমাদের কমেন্টস করতে আমি ভীষণ ভালো লাগে। দেখো আমি পেঁপেগুলো কেরম কেটেছি, দেখো একদম পাতলা পাতলা, দেখেছো? একদমই পাতলা পাতলা করে আমি পেঁপেগুলো কেটেছি। দেখো দেখো কেটেছি আলু, একদমই পাতলা পাতলা আলু। দেখো কেটেছি বিম কড়াই, দেখো কেটেছি গাজর, সবই দেখো এরকম পাতলা পাতলা করে কেটেছি। কেটে আমি বার কয়েক ধুয়ে একদম পরিষ্কার জলে এটা ভিজিয়ে রেখেছি। আর দেখো এখানে নিয়েছি কিছুটা লেবু, পাতি লেবু, এটা আমার মেয়ে খাবে বলে রেখেছি, অফিস থেকে এসে খাবে। আর ওটা লেবু লাগে। এ দেখো রেখেছি কিছুটা ধনে পাতা কেটে। আর এখানে রেখেছি কিছুটা পেঁয়াজ কেটে। এই দেখো পেঁয়াজটা, কিছুটা পেঁয়াজ কেটে। তো সবই তোমাদের দেখালাম। আর যখন আমি স্যুপটা করব তখন তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। একদমই এটা হবে কলকাতার ডেকাসলিনের মতন, একদম ওরকমই টেস্টি হচ্ছে স্টু বা স্যুপ। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চিকেনটা ভিজিয়ে রেখেছি, কারণ চিকেনটা না ফ্রিজে ছিল, এত শক্ত হয়ে গেছে বরফের মতন, দেখতেই পাচ্ছ দলা দলা হয়ে গেছে। এ দেখো, তাই জন্য এটা 1 কিলো চিকেন, তাই জন্য এটা আমি জল বেশি জলে ডুবিয়ে রেখেছি যেন ছেড়ে যায়। তো সেই স্যুপটা আমরা কী দিয়ে খাবো, রাত্রে ডিনারে খাবো। আর দেখো কী দিয়ে খাবো, এই দেখো এটা হচ্ছে অয়েলি বাটার পাউরুটি। এইগুলো পাউরুটিটা খুবই অয়েলি, দেখো একদম নরম তুলতুলে, একদম একদম টাটকা পাউরুটি আনা হয়েছে। এই দেখো সকলের জন্য, এই দেখো দেখতে পেয়েছো, সকলের জন্যই আনা হয়েছে। আমার 4 জন খাবো, আমার মেয়ে, জামাই, আমি আর আমার ছেলে। তো এখানে 8টা পাউরুটি আছে, 2টো করে। এটা রাতের ডিনারে তো তোমরা জানো একটু ডিনারে পেট ভর্তি খেতে হবে। তো এই পাউরুটি দিয়ে চিকেন স্টু বা চিকেন স্যুপ খাবো। তো কন্টিনিউ করো। দেখো বন্ধুরা, তখন তোমাদের বললাম যে স্যুপ হবে যা চিকেন স্টু। তো এটা মশলা ভাজাচ্ছে, কী কী মশলা মানে বল? এই আবার মেয়ে করছে, দেখো মশলাটা বল। ওই তো গোটা জিরে, গোলমরিচ আর নুন অল্প করে। গোটা জিরে, নুন আর গোলমরিচ, এটা এখন ফ্রাই করা হচ্ছে শুকনো কড়াতে। আর এখানে দেখো আনাজগুলো বা সবজিগুলো এখানে কেটে জলে ডুবিয়ে রাখা হয়েছে। আর এটা ভেজে, এটা গুঁড়োবি তো? এটা ভেজে গুঁড়াবে। আর ফোড়ন দেবে দেখো কী কী, এলাচ, লবঙ্গ, আর এখানে রেখেছি দারচিনি। তো এখানেতে দেখো চিকেনটা ধুয়ে অলরেডি করে রেখেছি। আর এখানে পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা। তো চলো ভিডিওটা দেখতে থাকো বা কন্টিনিউ। এই যে দারচিনি দিচ্ছি, এলাচ দিচ্ছি, লবঙ্গ। দেখো বন্ধুরা শুকনো কড়াই দিচ্ছে। তেল কি দিবি? বাটার দেওয়ার নিয়ে বাটার বলতে পারছিস, তুই বলিস তখন, তো এখন থেকে মনে পড়ছে। তো বন্ধু তোমাদের বলেছিলামই যে কলকাতার ডেকাসলেনের মতন আজকে আমাদের ঘরেতে চিকেন স্টু বা চিকেন স্যুপ হচ্ছে। তো তোমরা এইভাবে করে দেখবে, পুরো একদম ওর মতনই একদম টেস্ট পাবে। তা তোমরা যারা খেয়েছো তারা তার স্বাদ জানো। তা আজকে আমরা সেরকমই ঘরে করছি, এইভাবেই ঘরে করবে, দেখবে খুব ভালো লাগবে। তো এরপরে দেখো মশলাটা ভেজে নিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল। এটা সর্ষে তেলে করবে না, কেন সর্ষে তেলে একটু গন্ধ ছাড়ে, তোমরা সকলেই জানো। এইসব আইটেম তোমাদের সাদা তেলেই ভালো হয়। দেখ সাদা তেল একদমই অল্প দিল। মশলাটাকে আগে গরম তো কড়াতেই ভেজে নেওয়া হয়েছে। কালো কিস্তি হয়েছে, তো ও মাজলে ওঠে না, দোকানের করা না, বোঝা যাচ্ছে না ভিডিও সত্যি। পরিষ্কার ভিডিও উঠছেই দেখ। আর এটা দেখবে খুব ভালো স্মেল ছাড়বে, খুব সুন্দর। ততক্ষণ তোমরা ওটা ভাজবে। পেঁয়াজ, এই দেখো পেঁয়াজটা কেটে রেখেছিলাম। তোমরা পরিমাণ অনুযায়ী তোমরা দেবে, যতটা চিকেন যতটা সবজি সেই পরিমাণ অনুযায়ী তোমরা পেঁয়াজ দেবে। আর
পেঁয়াজটা দেখো আমি এইভাবে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে পেঁয়াজটাকে লম্বা লম্বা সরু করেও কাটতে পারো। ছেড়ে দিলাম, পেঁয়াজটা হালকা 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 লাল করে একটু দেখো ভেজে নেবে, ঠিক এরকম। বেশি লাল হবে দেখো একদম হালকা ফ্রাই করবে এরকম, ঠিক এই দেখো একদম এরকম ফ্রাই করবে। ও ডিপ ফ্রাই হলে খারাপ লাগবে। আর দেখো এরপর দিয়ে দিচ্ছে চিকেনটা। আর শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা মেনুটা কিচ্ছু বুঝতে পারবে না। আর শেষে একটা কমেন্টস করে বলো যে কেমন হয়েছে, তোমাদের রেসিপিটা কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবে। একটু চিকেনটা একটু পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নেওয়া হচ্ছে। দাঁড়াও, ভিডিও বন্ধ করে দিয়ে দেবো আমি হলুদ। দিতে পারবে দাও? তো দেখো এবারে একটু হলুদ দিয়ে দেবো, অল্প তো। এই দেখো এই দেখো একদম অল্প হলুদ, একদম জাস্ট অল্প। হ্যাঁ, নাম খালি চিকেনটার কালার হওয়ার জন্য। কোনো লঙ্কা টঙ্কা কিছু দিতে হবে না, কাঁচা লঙ্কা হবে। আর তোমরা কিন্তু গুঁড়ো লঙ্কা কেউ ব্যবহার করবে না, এটা কিন্তু শুধু কাঁচা লঙ্কাতে হবে। চেঞ্জ করা হয়েছে, দেখো মেয়ে কুটেছে একটু মোটা মোটা, আমি পাতলা। হ্যাঁ, আমি পাতলা কুটেছিলাম কিন্তু ওটা ক্যান্সেল হয়ে দেখো একটু মোটা মোটা কেটেছে। তোমরাও এরকম কুটবে, কেন এটা ফুটবে তো গলে যাবে, তাই জন্য একটু বড় বড় করে একটু মোটা মোটা করে কাটা হয়েছে। আর গাজর আর বিম করা এরমই আছে, শুধু আলুটা আর পেঁপেটা এরকম করে কেটে নেবে একটু মোটা মোটা বড় বড়। এটা মিক্সড করে নেওয়া হয়েছে পেঁয়াজটার সঙ্গে, হলুদ আর পেঁয়াজ আর চিকেনটা। এবার একটু এটা এবার একটু হবে, কুক হবে। এবার কুক হবে, ঢাকা দিয়েছি। এই দেখো একটু ঢাকা দিয়ে আমরা 5 মিনিট হয়ে গেছে, আমরা এটা ঢাকাটা খুলে দেবো। এই দেখো এরকম চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে অলরেডি। হ্যাঁ বল, জোরে একটু বলে। চিকেন থেকে অলরেডি জল ছেড়ে দিয়েছে, এইখানটা দেখো, এইখানটাই যে চিকেন থেকে অলরেডি জল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমরা দিয়ে দেবো এই যে পরিমাণ এখন নুন। তোমরা কিন্তু নুনটা পরিমাণ মতনই দেবে। এখন দিচ্ছি, আবার নুনটা যখন সুপের সঙ্গে ফুটবে তখন তোমার টেস্ট করে দেবে। একটু গ্যাসের ফ্লেমটাকে একটু এখন হাই করে নেব, নিয়ে এবারে একটু 2 মিনিট একটু নাড়ব। এবারে দিয়ে দেবো। তোমরা কিন্তু পরিমাণ দেখে বুঝে তোমরা। আর দেখো অ্যাড করে দিল কাঁচা লঙ্কা, যেটা রেখেছো সেইটা অ্যাড করে দেওয়া হলো। তোমাদের আবারও বলছি বন্ধুরা, এটা হচ্ছে কলকাতা নামি হোটেল বা রেস্টুরেন্ট ডেকাসলেন। সেখানে কিন্তু এই স্যুপের জন্যই বিখ্যাত। যারা ভিডিওটা দেখছো, জিনিস খেয়ে এসে আমি ইন্সপায়ার্ড হয়ে আর কি আজকে বাড়িতে এটা বানানোর চেষ্টা করছি, জানি না কতটা কি হবে। তো দেখতে থাকো। তবে পুরোটা 100 দিয়েই ও করছে ওরকমই আনার জন্য টেস্টটা। তবে দেখে মনে হচ্ছে এটা ওরকমই হবে। আমি যদিও খাইনি, কিন্তু দেখে প্রিপারেশনটা খুবই ভালো লাগছে। তা তোমরা যারা খেয়েছো ডেকাসলেনে তাদের তো কিছু বলার নেই, আর যারা খাওনি তারা আজকে প্রিপারেশনটা দেখে নাও, দিয়ে বাড়িতে একদিন ট্রাই করবে। চিকেনটা কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে, দেখো 2 মিনিট একটু কুক করে নেব, তারপরে সবজিগুলো দিয়ে দেবো। এরকম করে চিকেন স্যুপ বানিয়ে দেখবে, নেড়ে ছেড়ে দেওয়া হলে এবারে আমরা চাপা দিই। একবার ফেরত এলাম, এই দেখো কি অবস্থা। হ্যাঁ, কড়াটা আমরা চেঞ্জ করতে বাধ্য হলাম, কেন স্যুপটা একটু ফুটতে দিতে হবে, সেদ্ধ হতে হবে। আর আমরা আছি 4 জন, তাই জন্য ওই কড়াটা একটু ছোটো হয়ে গিয়েছিলো, ওই জন্য আমরা চেঞ্জ করে একটু বড়ো কড়া দিয়েছি। তো দেখো কড়াটা খোলার পর এই অবস্থা দেখা যাচ্ছে। এই যে দেখো
অন্ধকার আসছে। দেখতে চিকেনটা অলরেডি কিন্তু সাদা সাদা মতো হয়ে গেছে। এই যে চিকেনটা একটু সাদা সাদা মতো হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা দিয়ে দেবো বিম কড়াই। এই দেখো এইবারে বিম কড়াইটা দিয়ে দিল। বিম কড়াইগুলো যেহেতু বিম কড়াই সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, সেই জন্য এবারে দিয়ে দিলাম বিম কড়াইগুলো। এই যে বুঝতে না অন্ধকার আসছিল। এবারে দিয়ে দেবো জল। জলটা একটু বেশি দিতে হবে, কেন স্যুপ একটু পাতলা পাতলাই হবে। আর এগুলো তো সব অলরেডি সেদ্ধই হয়ে গিয়েছে। আর দেখো গ্যাসের ফ্লেমটা হাই করে দেওয়া হলো, এই যে দেখো। আর এবারে জলটা ধরে দিয়ে দিচ্ছে। এরকম সবজিগুলোর সঙ্গে চিকেনটা যতটা ফুটবে তত টেস্ট হবে। আর মস্ত মতো দেখলে যে কি মশলা দেওয়া হলো। দেখো অলরেডি এতটা জল দিয়ে দিয়েছি, এটাই হয়ে যাবে। দেখো এবারে ভালো সব। অবশ্যই তোমরা জলটা দেওয়ার সময় নুনটা একটু চেক করে নেবে, কারণ জলটা যেহেতু দিচ্ছি, স্যুপ যেহেতু হবে, তো নুনটা ব্যালেন্সিং হবে সেখানে। নুন কিন্তু কম হলে কিন্তু টেস্ট লাগবে না। আর সবসময় জলটা দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবে। দেখো গ্যাসের ফ্লেম হাই আছে। এবারে এই পরিস্থিতিতে নুনটা আমাদের একটু দিয়ে দিতে হবে চেক করে। মিনিট 15-20 পর ফিরে এসেছি। স্যুপটা এখন মিনিট 15-20 পর এই অবস্থায় দেখো। আর শুধু দেখে নেবে সবকিছু একবার কুক হয়েছে কিনা, আলুটাকে একবার টিপে দেখে নেবে। এই দেখো এটা সেদ্ধ হয়ে গেছে কেমন, এই দেখো পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এখন আমরা জিনিস অ্যাড করব, তো কি কি অ্যাড করি সেটাই দেখতে থাকো। এ দেখো সেই ভাজা মশলাটা যে প্রথমে ভেজেছিলাম সেটাকে গুঁড়িয়ে এটা দিয়ে দিচ্ছি। গোলমরিচ আর জিরে তোমাদের দেখিয়েছিলাম তোমাদের, সেইটাকে ছড়িয়ে দেওয়া হলো। এটা খুব সেন্ট ছাড়বে আর টেস্টি হবে। দেখো দেখেছো কালারটা কত সুন্দর এসেছে, আর খুব একটা ভালো স্মেল ছেড়েছে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বাটার। আর দেখো একটু বাটার রাখা হয়েছে, এটা বাটারটা দিয়ে দেবো। এই দেখো বাটারটা দিয়ে দিচ্ছে, এই দেখো। দিয়ে দিলাম বাটার। আর বারবার বলছি তোমার নুনটা কিন্তু অবশ্যই টেস্ট করে দেবে, পরিমাণ অনুযায়ী। নুনটা কিন্তু কম হলে টেস্ট লাগবে না। বাটার দিয়ে সঙ্গে সঙ্গেই গুলে যাবে। এই যে হ্যাঁ বাটারটা গুলে যাবে, এর কিন্তু টেস্টটাই ফিরে যাবে বাটার দিতে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এরকম গ্যাসের ফ্লেম অফ করে দেওয়া হলো। বন্ধুরা আমাদের ডেকাসলেনের স্যুপ একদম রেডি। এই দেখো এবারে দেবো ধনেপাতা। ধনেপাতা কুচি। এই দেখো ধনেপাতা অ্যাড করা হলো। তোমরা সকলেই জানো যে ধনেপাতাটা উপরে ছড়িয়েই দিতে হয়। এই দেখো ধনেপাতাটা অ্যাড করে দেওয়া হলো। দেখো তো বন্ধুরা আজকে আমাদের এইখানে শেষ হলো ডেকাসলেনের স্যুপ, চিকেন স্যুপ। এইভাবে তোমরা করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর দেখো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খুব ভালো হয়েছে। দেখো আমরা এখন খেতে বসেছি, তো আমার খাওয়া হয়ে গেছে। তো লাস্ট ফিনিশিংয়ে মনে পড়েছে বলে মেয়ে খাচ্ছে, সেটাই তোমাদের কাছে রিভিউ দিতে এসেছি। তো স্যুপটা ডেকাসলেনের স্যুপটা কেমন হয়েছে দেখো, আর মেয়েকে জিজ্ঞেস করি না কেমন হয়েছে। আমি করেছি, আমি তো ভালোই বলবো। আর আমি করিনি, ও আমার মেয়েই করেছে, কিন্তু ভীষণ একদম পুরো ডেকাসলেনের মতনই হয়েছে। তোমরা ওখানে একবার ভিজিট করতে পারো, যে কলকাতার ডেকাসলেনে ওরকম